আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা কিভাবে আপনাদের যে ল্যাপটপ আছে, ল্যাপটপের যে বিভিন্ন কনফিগারেশন আছে, আপনারা কিভাবে আপডেট করবেন, অথবা ল্যাপটপ আপনার যে ল্যাপটপটি আছে এটিকে কীভাবে আপনারা গতিশীল করে তুলবেন। তো এ নিয়ে আজকে আমরা অনেক টিপস বলে দিব। তো আশা করি যারা আমাকে আপনারা প্রশ্ন করছিলেন আপনাদের যে ল্যাপটপ আছে এই ল্যাপটপটিকে আপনারা গতিশীল করতে পারবেন বা স্পিড করতে পারবেন। তো তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। ল্যাপটপ মূলত যতই আপনারা কনফিগারেশন বা যতই হাই কোয়ালিটি হোক না কেন, আসলে ডেস্কটপের মতো অত একটা স্পিড হয় না। তবে ল্যাপটপকে আপনারা কিভাবে নর্মাল স্পিড করতে পারবেন, তবে আমি আজকে কিছু টিপস বলে দিব। তো আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে। প্রথমত আপনারা যেভাবে আপনাদের যে ল্যাপটপটি আছে এটিকে আপনারা মূলত স্পিড করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের হার্ড ডিস্ক বা র্যাম বা অনেকটাই আপডেট, যার কারণে তারপর আপনারা একটা স্পিড পাচ্ছেন না। তো এটি মূলত কী কারণে, আসলে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যেগুলোই হোক না কেন অনেক দিন চলার কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে অনেক সময় হার্ড ডিস্কের মধ্যে ব্যাড সেক্টর পড়ে যায় এবং অনেকটাই স্লো হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা আপনাদের ল্যাপটপ অনেকটাই স্লো কাজ করে, আপনারা প্রথমত হার্ড ডিস্কের হেলথটি চেক করে নেবেন এবং চেক করার পরে যদি ব্যাড সেক্টর থাকে, আমাদের এই ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, হিডেন বুট সিডি 9.9 দিয়ে রিজেনারেটর করে আপনারা আপনাদের যে হার্ড ডিস্কটি আছে এর ব্যাড সেক্টর রিকভার করে আপনারা অনেকটাই স্পিড করতে পারবেন। তারপরেও অনেকেই আছেন আপনাদের হার্ড ডিস্ক 100% হেলথ আছে, তারপর আপনারা স্পিড পাচ্ছেন না। তো ওই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে হবে, আপনারা এসএসডি ব্যবহার করতে পারেন। কারণ এসএসডি হার্ড ডিস্ক যখন আপনারা ব্যবহার করবেন, আমি মনে করি এর স্পিড অনেকটাই বেড়ে যাবে এবং অনেকটাই স্পিড পাবেন। কারণ আমরা এটি প্র্যাকটিক্যালি আমরা প্রমাণিত, আমাদের কম্পিউটার ল্যাবে যে ল্যাপটপগুলো ওল্ড ভার্সনের এগুলোতে আমরা এসএসডি লাগিয়ে দিই। তো এসএসডি লাগানোর পর স্পিড অনেকটাই ইমপ্রুভ হয়। তো ওই ক্ষেত্রে যাদের হার্ড ডিস্ক এর ভিতরে ইন্টারনাল লাগানো আছে, তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের হার্ড ডিস্কটি না খুলে আপনারা এসএসডি ব্যবহার করতেন, তো আপনারা অবশ্যই এরকম মার্কেটে কেডি পাওয়া যায় 350-400 টাকা করে। তো কেডির ভিতরে আপনারা এসএসডিটি লাগিয়ে আপনারা এই এসএসডি ডিভিডি রাইটার খুলে আপনারা এসএসডি ব্যবহার করতে পারবেন। তাছাড়া অনেক সময় বিভিন্ন ধরনের M2 কনভার্টার পাওয়া যায়, ওই কনভার্টার দিয়েও আপনারা এসএসডি ইউজ করে আপনারা অনেকটাই আপনাদের কম্পিউটারকে স্পিড করতে পারবেন। তারপরে যে সমস্যাটি আমি মূলত আমরা দেখছি এটি হচ্ছে, অনেক সময় আপনাদের ল্যাপটপ বিভিন্ন কারণে হ্যাং করে। এগুলো হচ্ছে ল্যাপটপের যে কিবোর্ড আছে, কিবোর্ড অনেকটাই শর্ট থাকে। তো আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড বা বিভিন্ন যে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারগুলো আছে এগুলো ওপেন করে আপনারা যখন দেখবেন যে বিভিন্ন কিতে চাপ পড়ে আছে, তো বিভিন্ন কিতে চাপ পড়ে থাকলে অনেক সময় অটোমেটিক কাজ করে, অথবা অনেক সময় কম্পিউটার হ্যাং করে, বা অনেক সময় ব্লু স্ক্রিনও অনেক সময় মূলত কিবোর্ডের কারণে দেয়। তো ওই ক্ষেত্রে আপনারা কিবোর্ডের লাইনটি রিমুভ করে আপনারা ইউজ করলে আমি মনে করি ওই সমস্যাটিও সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে অনেকের আছে ডুয়েল কোরের যে ল্যাপটপগুলো আছে আগের ভার্সনের, তো এইগুলোতে আপনারা চাইলে যে কোড টু ডু প্রসেসর আছে 6 MB ক্যাশের বা 4 MB ক্যাশের, তো এইগুলো আপনারা যখন লাগিয়ে নেবেন তাহলে অনেকটা স্পিড বৃদ্ধি পাবে। আর অবশ্যই আপনারা যে প্রসেসরটি লাগাবেন একটু ভালোভাবে লাগাতে হবে, এগুলো নিয়ে আমরা আরও ভিডিও দিব, তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন। আর যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশনের বিভিন্ন ল্যাপটপ আগের মডেলেরগুলো ব্যবহার করেন, যাদের প্রিমিয়াম আর প্রসেসর লাগানো আছে, আপনারা চাইলে এর মধ্যে কোরাই 3, কোরাই 5, কোরাই 7 আপনারা
সেকেন্ড হ্যান্ড প্রসেসর অনেক জায়গায় কিনতে পাওয়া যায়, অনেক কম্পিউটার দোকানও কিনতে পাওয়া যায়, এলিফ্যান্ট রোডেও কিনতে পাওয়া যায়। ওইখান থেকে আপনারা আপনাদের ল্যাপটপ যদি হয় সেকেন্ড জেনারেশন, আপনারা চাইলে সেকেন্ড জেনারেশনের Core i7 কিনে লাগিয়ে আপনারা যদি SSD লাগান আর এর সাথে যদি র্যাম লাগান, তাহলে র্যাম যদি একটু বাড়িয়ে দেন, তাহলে আমি মনে করি আপনাদের কম্পিউটারটি অনেকটাই স্পিড হয়ে যাবে। আর অবশ্যই আপনারা যখন র্যাম লাগাবেন, র্যামের ক্ষেত্রে আপনারা দুইটা যখন র্যাম লাগাবেন, র্যামের যে বাস স্পিড আছে এবং কোম্পানি আছে, আপনারা অবশ্যই সেম কোম্পানির লাগানোর চেষ্টা করবেন এবং সেম বাস স্পিডের লাগানোর চেষ্টা করবেন। তা না হলে ব্লু স্ক্রিন সমস্যা দেখা দিবে বা অনেক সময় কম্পিউটার রিস্টার্টিং প্রবলেম বা হ্যাঙ্গিং প্রবলেম করবে। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন। তো আমি মনে করি আপনারা এই টিপসটি যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের ল্যাপটপে, তাহলে আপনাদের ল্যাপটপটিকে আপনারা কম টাকার মধ্যে একটি ভালো মানের কম্পিউটারে পরিণত করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত শেয়ার করবেন যে আপনারা কী ধরনের সমস্যায় পড়েন বা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের কাজ শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে হাজির হব। আর অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের ল্যাপটপ আছে, যারা আপডেট করতে পারতেছে না বা যারা আপডেট করতে চাচ্ছে, তো তাদেরও অনেকটাই উপকার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।